একবার রাসূলের দোয়া এভাবে মঞ্জুর হতো। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় রাসূলের কাছে এসে কাঁদতেছিলেন গভীর রাত্রে। রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। রাসূল বললেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? তিনি বললেন, না, আমি কোনো বেয়াদবি করিনি। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন মুশরিকা, এখনো কাফের, ঈমান আনে নাই আপনার প্রতি। আমি রাত্রে যখন বাড়ি ফিরেছি তখন আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা, গোটা পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসতে আমার এই দেরি হয়েছে। হে রাসূল, আপনার নাম শুনে আমার মায়ের পায়ের রক্ত তার মাথায় উঠে গেল, আমাকে মারা আরম্ভ করলো। হয় আমার মা আমাকে বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, আর নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, কোনটা করবি কর। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বললাম, মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, প্রহার করো, তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহ রাসূলের কদম মোবারক ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। মা আমাকে গলা ধাক্কা দিয়া আমাকে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার তো কিছু করার নাই। আর একবার সুবহানাল্লাহ বলেন। যেই রাসূলের মুখের কথা আইন, যা বলবেন সেটা আইন, কিন্তু এখানে তিনি আইন প্রয়োগ করলেন না। বললেন, মা মেরেছে, আমার বলার কিছু নাই, করার কিছু নাই। তাহলে মায়ের মর্যাদা কম হলো না বাড়লো? রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার তো কিছু করার নাই। হযরত আবু হুরায়রা বলছেন, হে রাসূল, আমি মায়ের বিরুদ্ধে তো নালিশ করতে আসিনি, কেন এসছো, তোমার মূল কথা কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মূল বক্তব্য হচ্ছে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে রব্বুল আলামিন তা ফেরত দেন না। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি দুখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা বি হুরায়রা, হে আল্লাহ তাআলা, আমি দোয়া করি তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহর মায়ের হেদায়েত করে দাও। হযরত আবু হুরায়রা রাসূলের মুখে দোয়া শুনে দিয়েছেন দৌড়। পিছন থেকে সাহাবীরা মনে করলেন, আবু হুরায়রা দৌড়ায় কেন? জামা টেনে ধরছে পিছন থেকে। জিজ্ঞেস করলে, আবু হুরায়রা দৌড়চ্ছে কেন? কোন বিপদ হয়েছে নাকি? কয়, না, কোনো বিপদ হয় নাই, আমাকে ছেড়ে দাও। কেন, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা, আমাকে ছাড়ো, আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছলাম না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছাইছে, এই দুইটা জিনিসের কোনটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে এসে দরজা নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা ফিরে এসেছি, দরজা খুলে দাও। মা বললেন, বাবা, অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের মধ্য থেকে কুফরির কর্কশতা পেলাম না, সেখানে আমি তাওহীদের নূরমিয়াত পেলাম। আমার মনে হলো আমি বাড়ি পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। মা ঘরের থেকে বেরিয়ে এলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছিল, তিনি গোসল করে এসেছেন। মা এসে বললেন, বাবা, আবু হুরায়রা তোমাকে মেরে আমি খুব অনুতপ্ত হয়েছি, আমার এই ছেলেটাকে কেন মারলাম? দুনিয়ার সব থেকে ভালো মানুষের কাছে কি ছিল, মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি। বাবা, তুমি আর দেরি করো না, এক্ষুনি আমাকে নিয়ে চলো,
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু হুরায়রার মা রাসূলের দরবারে সে নবীজিকে দেখে উচ্চ স্বরে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্যাদা ছিলেন যে মর্যাদা আমি বললাম। একজন এসে রাসূলকে প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার কাছ থেকে সব থেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? রাসূলুল্লাহ বললেন, তোমার পিতা। তার বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি। এদিকে খেয়াল রাখবেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মা বাপকে ছেড়ে অন্যের প্রতি বেশি মর্যাদা দিতে না যাই। আমাদের দেশে লোকেরা বোঝে না, তাই মা বাপের চাইতে পীর সাহেবদেরকে বড় মনে করে। কথা বুঝতে পেরেছেন? হাদিয়া তোহফা পীর সাহেবদের দেয়, ওখানে কদম বসি করে এবং তাদের দোয়া কবুল হবে বলে মনে করে। বিশ্বাস করুন, পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবদের দোয়া কবুল হবে কি হবে না 50-50। কবুল হইলেও হইতে পারে, না হইলেও না হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবেই, 100% গ্যারান্টি। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, মুসাফির ব্যক্তি যিনি ফরজ নামাজ কসর পড়েন, এরকম দূরত্বে যাওয়ার পর যিনি মুসাফির হয়ে যান, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তা কবুল করেন। মা বাপের দোয়া সর্বাধিক মঞ্জুর। এই জন্য সন্তানের কাছে সব থেকে বড় পীর তার মা বাপ। সন্তানের কাছে বড় পীর কে? জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলেছেন, তোমার মা বাপের জন্য দোয়া করবে আমার কাছে। দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে। এই কথা বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই পড়েন জোরে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শিখাই দিলেন আমার কাছে দোয়া করায়। আল্লাহ তাআলা আমার অসহায় যখন আমি ছিলাম, আমার অসহায়ত্বের সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহ করে লালন করে যায়, আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলেন আমিন। সবাই এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? অনেক মুসলমান আছে বোঝে না, মাজারে যায় চাদর দেয়, মাজারে যায় মশারি টানায়। দেখছেন না আপনারা? আমি চিন্তা করছি মাজারে মশারি টানায় কেন? তার ধারণা কি কবরের মধ্যে গিয়ে মশাই কামড়াবে? কি আশ্চর্য কথা! যারা মাজারে মশারি দিল, চাদর দিল, দেখা গেল তার মায়ের শীতে কষ্ট পায়, তার বাপের মশাই কামড়ায়। অথচ এই সব জায়গায় এগুলি না দিয়ে মা বাপের সম্মান করা উচিত, তাদের খেদমত করা উচিত। মনে থাকবে? রাসূলের মর্যাদা বলে তো শেষ করতে পারবো না, সেটা আমার বিষয় নয়। আমি এতটুকুন বুঝালাম, নবী হচ্ছেন বিশ্ব নবী, তারপরে আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে নবী আসবে না, রাসূলও আসবে না। তার সম্মান আল্লাহর পরেই। সুবহানাল্লাহ বলেন। এই নবীর কাছে আল্লাহ তাআলা একখানা কিতাব দিলেন। কিতাবখানার নাম কি? গ্রন্থ
আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন এবং কোরআনের মধ্যে আমরা কিভাবে জীবন পরিচালনা করব এগুলি আল্লাহ সব বলে দিলেন নবীর মাধ্যমে। নবীজি তার জীবনের, নবুয়তের জীবনের দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা ভাগ হলো মক্কি আর একটা মাদানী। মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে, সব বুঝেন আপনারা। একটা হলো মক্কি জীবন আর একটা মাদানী জীবন। মক্কি জীবনে তিনি 3 দফা দাওয়াত দিয়েছিলেন। বলেন তো কয় দফা? 3 দফা। তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা হইল? 3টা দাওয়াত। 1 নম্বরে বুঝালেন আকাশ আর জমিনের স্রষ্টা একজন, তোমার আমার স্রষ্টা একজন, এখানে দ্বিতীয় কারো কোনো অবদান নাই। আমাদের স্রষ্টাকে জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম কি মজার নাম, আল্লাহ। আল্লাহ যদি বলি, লক্ষ্য করতেছেন আমি কি বলতেছি? যদি বলি আল্লাহ তাহলে এটা অশুদ্ধ। আল্লাহর নামটা হচ্ছে আল্লাহ, বলতে গিয়ে মুখটা গোল হয়ে যাবে। বলেন তো আল্লাহ। মহব্বত লাগে না? মহব্বত লাগে না? কলিজা থেকে যদি কেউ একবার উচ্চারণ করে, মুখের উচ্চারণ আর কলিজার উচ্চারণ দুইটা কি একরকম? না, একরকম না। মনের থেকে যদি কেউ কথা বলে তাহলে সেই কথায় আসর রাখে, প্রভাব বিস্তার করে, আর একজনের কলিজায় গিয়ে লাগে। আর কথা যদি আর্টিফিশিয়াল হয় সে কথায় কলিজায় লাগে না, বাতাসে উড়ে যায়। কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আস্তে বলে শুনতে পাই, জোরে বললে শুনতে পাই, মনে মনে রাখলে তাও আমি শুনতে পাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়, যে ঘাড়ের উপরে তোমার মাথাটা বসানো, এই ঘাড়ের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সে আল্লাহ তিনি তাওহীদের কথা শোনালেন। আল্লাহ সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, সুতরাং তার হুকুম মানলেই শান্তি, তার হুকুম অমান্য করলেই উল্টাটা বলেন অশান্তি। আল্লাহ, প্রিয় ভাই সব, সে আল্লাহ তিনি তাওহীদের কথা শোনালেন। আল্লাহ সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, সুতরাং তার হুকুম মানলেই শান্তি, তার হুকুম অমান্য করলেই উল্টাটা বলেন অশান্তি। আল্লাহ তাআলা বলছেন দেখো তো হুকুম মানার মধ্যে শান্তি কিভাবে, কোরআন শরীফ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ তালাশ করো নাকি? অথচ আকাশ আর জমিনে যা দেখতে পাও সব আমার আইন মেনে চলছে। সুবহানাল্লাহ। সূর্য আইন মানে কার? চন্দ্র, তারকারাজি, বাতাস, গাছপালা, নদ নদী সব আল্লাহর আইন মানে, আর তাই শান্তি, কোনো ঝগড়া নাই। তারায় তারায় যুদ্ধ হয় কখনো? তারা কি একটা না দুইটা? কয়টা কত গুনে খুলে দিতে পারবেন? সমুদ্রের কিনারে বালুকণা হয়তো গুনে শেষ করা যাবে, আকাশের তারা গুনে শেষ করা যাবে না। এই তারায় তারায় কোনোদিন যুদ্ধ হয়, মারামারি হয়? চাঁদে আর সূর্যে গুতাগুতি লাগে? লাগে না। তাহলে বোঝা যায় ওরা আইন মানে কার? আল্লাহ। জঙ্গলের মধ্যে যত পশু আছে, বাঘ আছে, সিংহ আছে, আপনারা কি কোনোদিন শুনেছেন 200 বাঘ না খেয়ে মরে গেছে? ঝগড়া করে কামড়া কামড়ি করে মরছে?
কুমিল্লা মারামারি করে মরে গেছে, এরকম হয়? রেয়ার কেস, হয় না বললেই চলে। তাহলে দেখা যায় জঙ্গলের প্রাণী, পানির তলার প্রাণী, মহাশূন্যে যা আছে সব আইন মানে কার? আর তাই শান্তি। আমরা আইন মানি না, তাই আমাদের মধ্যে অশান্তি। মারামারি করার মতো অস্ত্র আছে কার? বাঘের আছে, সাপের আছে, বল্লার আছে, বিমরুলের আছে, হাতির আছে, সবার কাছে মারামারি করার অস্ত্র আছে। মারামারি করার অস্ত্র নাই কার কাছে কন্ত? আপনারা তো সবই বোঝেন। মাশাআল্লাহ। মানুষেরা মারামারি করতে গেলে বন্দুকের আশ্রয় নিতে হবে, লাঠির আশ্রয় নিতে হবে। আমার নিজের কাছে কিছুই না যা দিয়ে আমি মারামারি করতে পারি। সামান্য এই যে এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, এর মধ্যে যদি একটা সাপ ঢুকে ওই কোণা দিয়ে, যারা শুনবে যে সাপ ঢুকছে এই মাথায় থাকবে একজনও? কিছু মৌমাছি যদি এই দিক দিয়ে ঢোকা আরম্ভ করে, ওই দিক দিয়ে মানুষ সাপ, ঠিক কিনা? মৌমাছির সাথে পারি না, সাপের সাথে পারি না, বল্লার সাথে পারি না, বিমরুলের সাথে পারি না। আর মানুষ কত মাতব্বারি করে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার বুগুর ভরেঙ্গে, কিছুই করতে পারবে না। মানুষ খুবই দুর্বল। এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আইন মানো, শান্তিতে থাকবা। জমিনে আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা। পশু পক্ষী যেভাবে শান্তি পায়, তোমরাও শান্তি পাবা। খাবারের অভাব হবে না। খাবারের দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না হামাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। আইয়ুব খানের সময় এখানে মানুষ না খাই মরতো আশ্বিন মাসে, কার্তিক মাসে। তারপরে ইরি ধানের চাষ হইলো। এ কথা ঠিক কিনা? ইরি ধানের চাষ হইলো আইয়ুব খানের সময়, যখন লোকজন ছিল এখানে, তার থেকে লোক আর জনসংখ্যা এখন কম না বেশি? কত? বহু, জনমের মতো বেশি হয়েছে। তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, তখন তিনি নামাজ পড়তেন। নামাজ পড়া বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু মন চাচ্ছিল যে আল্লাহ তাআলা যদি এমন একটা আয়াত নাজিল করতেন, জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো যে মক্কা শরীফের দিকে ফিরে নামাজ পড়ো, তাহলে কলজেটা ঠান্ডা হইতো। কিন্তু মুখ দিয়ে তিনি তা বলেন না, হাতও উঁচু করেন না। মাঝে মধ্যে আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবেন জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়তেছিলেন মসজিদের মধ্যে, হঠাৎ করে হযরত জিবরাইল নামাজের মধ্যেই নাজিল হয়ে গেছে। দেখেন নবীর মর্যাদা কত। দুনিয়ায় যত নবী আছে তাদেরকে বলা হতো ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও, ওহী দেওয়া হবে অমুক দরিয়ার কিনারায় যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ওহী নেওয়ার জন্য ডাকা হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, হযরত জিবরাইল সেইখানে এসে হাজির হয়ে যেতেন। যোহরের নামাজের 2 রাকাত পড়া হয়ে গেছে, সেখানে হযরত জিবরাইল এসে আয়াত নাজিল করলেন। আয়াতটা ছিল এরকম, قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাতেছেন আর মনে মনে চিন্তা করছেন যদি একটি আয়াত নাজিল হয়ে যায় কাবা শরীফের দিকে পড়ার জন্য, মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। নবী হে, আপনার দিলের আরজু, দিলের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন পুরো করেছেন। এই নামাজের বাকি রাকাতগুলি, মক্কার দিকে বাকি নামাজগুলি ফিরে আদায় করে নিন। 2 রাকাত নামাজ তিনি পড়লেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর 2 রাকাত পড়লেন কাবা শরীফের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে।
সেই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। এখনো সে মসজিদ আছে, হাজী সাহেবরা সেখানে যান, জিয়ারতকারীরা, এবং ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং দেখে আসেন যে নবীর দোয়া কিভাবে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। এই বিশ্ব নবী তারে বানাইলো কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। সুবহানাল্লাহ। তার এত সম্মান, তিনি যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হ্যাঁ, তাহলে উম্মতের জন্য হালাল। তার মুখের কথা আইন। মুখের কথা কি? মুখের কথাটাই আইন। লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন। তিনি আল্লাহর ভাইসরয়। তিনি যা বলবেন সেটা আইন। তিনি যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য হালাল। তিনি যদি বলেন না, উম্মতের জন্য কি? হারাম। তিনি যদি পা উঁচু করেন, আল্লাহর আরশে আজিমে চলে যান। তিনি যদি আঙ্গুল উঁচু করেন, চাঁদ দুই টুকরা হয়ে যায়। তিনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তোলেন, হাত তুলে মোনাজাত, মুখের মধ্যে দোয়া উচ্চারণ করতে দেরি আছে, শুধু মনে মনে ইরাদা করবেন, হাত তোলারও দরকার নাই, মনে মনে ইরাদা করবেন। ইরাদা করতে দেরি, মঞ্জুর হতে মোটেও দেরি নেই। আমি যদি না বুঝি যে এইটা কি, ধরেন এই গ্লাসটা যদি ডায়মন্ডের তৈরি হয়, ডায়মন্ড মানে কি? হীরা। মাশাআল্লাহ, এইটা ডায়মন্ডের তৈরি। ডায়মন্ড যদি আমি না চিনি, তো এত বড় গ্লাসটা ডায়মন্ড দিয়ে বানানো হয়েছে, এটা আমার কাছে যেরকম মূল্য হবে, মাটি তৈরি করা একটা সেটারও সেই একই মূল্য হবে, ঠিক কিনা? আর যদি আমি এটা বুঝি যে এটা ডায়মন্ড, তাহলে তো আমি কোটি কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান এটাকে মনে করবো, ঠিক কিনা? সেই জন্য প্রথমে বুঝতে হবে আমরা কারা, আমাদের নবীর পজিশন কি, আর কোরআনের মর্যাদা কি। এইটা যদি বুঝতে পারি, তাহলে আমরা সঠিক পথে চলতে সক্ষম হবে বলে মনে করি। এক নম্বরে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আকাশের নিচে, জমিনের উপরে তার চাইতে মর্যাদাবান পৃথিবীতে আর কেউ নাই। এক কথায় আল্লাহর পরেই মর্যাদা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কোরআন শরীফে সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন। ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু কোরআন শরীফে কোথাও ইয়া মুহাম্মদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবীজির নাম একটি বারের জন্য নাম ধরে তাকে ডাকেন নাই, বরং তিনি বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করেছেন আমার নবীর নাম ধরে ডাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে যত নবী আসছেন, সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী। এক এক এলাকার। নূহ আলাইহিস সালাম এক এলাকার, মুসা আলাইহিস সালাম আলাক এলাকার, দাউদ আলাইহিস সালাম আলাক আরেক এলাকার, এরকম এলাকা ভাগ ভাগ করা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার জন্য নবী বানান নাই।
তিনি মক্কার নবী শুধু নন, মদিনার নবী শুধু নন, তিনি আরবি ভাষাভাষী লোকদের জন্য নবী শুধু নন, তিনি কি নবী বলেন তো বুদ্ধি করে, কি নবী? বিশ্ব নবী। প্রথমে বুঝতে হবে এই পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো? সবাইকে জবাব দিয়েছেন? দেন নাই। সবাই জবাব দিলে আওয়াজ কি এত আসতে হয়? সবাই বলেন তো সব থেকে শ্রেষ্ঠ জাতি কারা? তবে কোন কারণে আমরা শ্রেষ্ঠ হচ্ছে? এই কারণে যেহেতু কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই জন্য আমরা কি জাতি? আচ্ছা এবার বলেন, সব থেকে পৃথিবীর মধ্যে আজকে অধপাতিত, অসম্মানিত জাতি পৃথিবীতে কারা? চমৎকার। মধুপুর রাজধানী থেকে এত দূরে, আমি ভেবেছিলাম সব কথা বুঝে কি না বুঝে, তো আপনারা তো আমার থেকেও ভালো বুঝেন, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? আপনাদের প্রথম প্রশ্নের জবাবও সঠিক, দ্বিতীয় প্রশ্নের জবাবও সঠিক, সুতরাং 100-এ 100 পাইলেন। শ্রেষ্ঠ জাতি মুসলমান এবং নিকৃষ্ট জাতি আজকে পৃথিবীতে মুসলমান। কারণ কি? কারণ একটাই, কোরআন আছে বলে আমরা শ্রেষ্ঠ জাতি, আর কোরআন না মানি না বলে আমরা নিকৃষ্ট জাতি। হিসাব সোজা। হিসাব সহজ না কঠিন? সোজা হিসাব। আমরা আজ দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মাইর খায় কারা? সব থেকে পৃথিবীতে উদ্বাস্তু কারা? না খাইয়া মরে কারা? অসম্মান কাদের? অথচ আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আপনার উপর এই জন্য নাজিল করি নাই যে আপনি কোরআনের কারণে হতভাগ্য হবেন। কোরআন এই জন্য এসেছে যে কোরআন যার কাছে থাকবে, কোরআন যে মানবে, সে সৌভাগ্যবান হবে, সে পৃথিবীর মধ্যে মর্যাদা সম্পন্ন হবে। আমি আমাদের মাননীয় উপমন্ত্রী জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব যখন বসলেন, আমি বললাম বক্তৃতা তো আমার করার দরকার নেই, আপনি তো সব করে ফেলেছেন। নিউজ হেডলাইনের মতো মূল কথাগুলি তিনি বলে ফেলেছেন। কোরআনে কারীমের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে আজকে চরম দুরবস্থা আমাদের। আমি সেই কোরআন সম্পর্কে আর কোরআন যার উপরে নাজিল হয়েছে তার সম্পর্কে অল্পের মধ্যে কিছু কথা বলতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। আমরা বলি আমিন। বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে ঈমান এবং সম্মানের সাথে দুনিয়ায় জীবন গুজরান করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, আপনারা রোদ্রে বসে আছেন, প্রচন্ড রোদ সকাল 8টা থেকে। আমরাও সেই ফজরের নামাজ পড়ি ঢাকা থেকে বেরিয়েছি। আমার হিসাব ছিল 2.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল গাড়ির বহরের পেছনে পড়ে গেলাম, এই জন্য শত শত গাড়ি ট্রাফিক জ্যামে পড়লো, যার জন্য আসতে পারিনি এই সময় মতো না আসতে পারার কারণে রোদ্রে যে কষ্ট করেছেন আপনারা, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। রোদের যা তাপ লাগছে এটা তো আর কমাইতে পারবো না। তবে দোয়া করি আল্লাহর কাছে, আজকে যারা রোদে বসছেন, আমরা যারা রোদের মধ্যে আসছি, কিয়ামতের দিন প্রচন্ড রোদের তাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, ছায়া দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আমি অল্প কথার মধ্যে এমন কিছু কথা আলোচনা করতে চাই যেটা আমাদের জন্য কল্যাণ হয়। এই কষ্ট করে আসছেন যেন পকেটে কিছু নিয়ে যেতে পারেন। পকেট মানে ইমানের পকেট।
ইমানের পকেটে করে যেন কিছু আমরা নিয়ে যেতে পারি, ইমানের ব্যাটারিতে যেন কিছু চার্জ হয়, যা দিয়ে আমরা সামনের দিনগুলি চলতে পারি।